السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. محمد الشفيع صلى الله عليه وسلم: لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. محمد صلى الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. ओ जो बिना से अबशी है सरवर का प्यारा है। ज़ुल्फ़े कितने ऊपर फिर भी लब पर जारी था। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। মহান আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসা উপস্থিত
হওয়ার কিছু তিনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু লাইলাতুল নিসফি শাবান অর্থাৎ শাবানের মধ্যরাত্রি, যেটাকে আমাদের দেশে শবে বরাত বলে অতিবাহিত করা হয়। শবে বরাত মূলত একটি ফার্সি শব্দ। তো এই বিষয়টা নিয়ে বর্তমানে অনেক দলাদলি, অনেক মতামত, পক্ষ বিপক্ষ অনেকগুলো ভাগ হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন এত কিছু আমরা দেখিনি। এখন বর্তমানে দেখতেছি যে বিশেষ করে বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন ফেসবুক পেজে এবং অনেক বয়ানের মজলিসে কেউ শবে বরাতের পক্ষে, কেউ বা শবে বরাতের বিপক্ষে, কেউ এটাকে অতিরঞ্জিত করতেছে, কেউ একেবারে ছেড়েই দিচ্ছে। এই জিনিসটা আসলে মানুষের সামনে স্পষ্ট হওয়া দরকার। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা জিনিসকে স্পষ্ট না করে শুধু এক দৃষ্টিকোণ থেকে কথা বললে মানুষের কাছে আসলে অস্পষ্ট হয়ে যায়। আমি যদি বলতেই থাকি শবে বরাত বলতে কিছু নাই, আমি যদি বলতেই থাকি শবে বরাত তো আছে, বরং শবে বরাত পালন করা মুস্তাহাব, তো আমি যেটা বলতে চাই এবং অন্যরা যেটা বলতেছে, দুটোটা জিনিস যদি সামনে স্পষ্ট না করি তাহলে তো মানুষ আসলে বিভ্রান্তির শিকার হওয়া ছাড়া মানুষের কোনো উপকার হয় না। আমি আজকে জুমা আমাদের যে নির্ধারিত সময় থেকে আগেই বলে রাখতেছি যে আমরা একটু দেরি করবো। সম্মানিত মুসল্লি যারা উপস্থিত আছেন তাদেরকে আমি আগেই জানাই রাখতেছি যে আজকে জন্য একটু দেরি হবে, যেহেতু আজকের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে একটা হাদিস তেলাওয়াত করতেছি। এই হাদিসটা ইবনে মাজাতে আছে, মুসনাদ ইবনে আহমদে আছে, সিলসিলাতুস সহিহা আছে এবং সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে। এবং যে কোনো একটা কিতাবের দৃষ্টিকোণ থেকে যদি হাদিসটাকে বিশ্লেষণ করা হয়, হাদিসের একজন রাবী আছে, ওনার নাম হচ্ছে হাজ্জাজ। উনি একটু দুর্বল, মানে হাদিস রাওয়াতের ক্ষেত্রে তার বর্ণনাটা একটু দুর্বল। তার ব্যাপারে কিছু ইলজাম থাকে যে উনি অনেক সময় হাদিসের ব্যাপারে তার স্মৃতিশক্তি দুর্বল, অনেক সময় মুখস্থ শক্তি কম থাকে। এই দৃষ্টিকোণ থেকে কিন্তু হাদিসকে রাবীদের দৃষ্টিকোণ থেকে সহিহ, হাসান, সহিহ রিওয়ায়াতি, হাসান রিওয়ায়াতি অনেকগুলো ভাগ আছে, ব্যবস্থা আছে। তো এই একটা দৃষ্টিকোণ থেকে হাদিসটা দুর্বল, কিন্তু আমরা হাদিসের সংজ্ঞায় জানি যে রাসূলের হাদিস সম্বন্ধে ধারণা আছে যে একটা হাদিস মধ্যে যদি কোনো একজন রাবী একটু দুর্বল থাকে, কিন্তু এই হাদিসের সাপোর্টে যদি আরো অনেকগুলো হাদিস থাকে তখন কিন্তু হাদিসটা দুর্বল থাকে না। সহজে বললে এক ব্যক্তি আমাদেরকে মনে করেন আজকে এই চাঁদের দিন, ধরেন চাঁদের দিন একজন খবর দিল যে আমি চাঁদ দেখছি। যে লোকটা খবর দিছে এই লোকটা মনে করে মসজিদে কোনদিন উপস্থিত, হয়তো দূরের কথা মসজিদের সামনে উস্তাকায় বলে, এরপরে কি চাঁদ মানে বিশ্বাস করবে? ধরেন যে হেলা কমিটি চাঁদ দেখা প্রযুক্তি ইত্যাদি যা আছে এই মুহূর্তে অনুপস্থিত, কোনো কারণে চাঁদ দেখা সম্ভব না। এখন কি করতে হবে? একজন সৎ নির্ভরযোগ্য কিছু ব্যক্তির চাঁদ দেখতে হবে, তাদের কথার উপর নির্ভর করে আগামী দিন রোজা হবে কি হবে না, এরকম একটা বিষয়টা। এখন এক ব্যক্তি এসে খবর দিল যে চাঁদ দেখছি, আপনারা কি যে ব্যক্তিটা নির্ভরযোগ্য না তেমন একটা, এটা মনে করেন সে সাধারণ একটা মানুষ, একজনের কথা বিশ্বাস করবেন না। আপনারা দেখবেন যে একজন বলছে যে তোমার কথা শুনলাম, দেখে আর কেউ দেখে না, এরকম করে দেখলেন যখন হ্যাঁ বলছে, আরেকজন দোকানদারে বলতেছে, আবার রিক্সাওয়ালা বলতেছে, আবার ইমাম সাহেব বলতেছে, এবং কয়েকজন 8-10 জন হয়ে গেছে, তখন কি বিষয়টা নিশ্চিত না যে চাঁদ দেখা গেছে? কথা স্পষ্ট কিনা? যদিও হাদিসের রাবীদের ব্যাপারে এইভাবে বর্ণনাটা এরকম না, কিন্তু আপনারা সাধারণ মানুষ যেন বুঝেন এই কারণে আমি এই উদাহরণটা আনছি। আল্লাহ তাআলা মাফ করুন, রাবী যারা আছেন আল্লাহ তো তাদের মাকামকে অনেক উন্নত করছেন, কিন্তু আপনাদেরকে তো সহিহ হাদিস, হাসান হাদিস, যঈফ হাদিস বুঝানোর জন্য আমাকে উদাহরণ আনতে হইল। যে এক ব্যক্তি যদি এসে খবর দেয় যে চাঁদ দেখা গেছে, আমরা যে এক কথা বিশ্বাস করি না, আমরা আরো যাচাই বাছাই করি, আরো নির্ভরযোগ্য ব্যক্তিরা দেখছি কিনা, আরো মানুষ তো চাঁদ দেখার চেষ্টা করতেছে। যেমন
8-10 জনের খবর দিলে চাঁদ দেখা হয়েছে, তখন আমরা বিষয়টা কি করি? বিশ্বাস করি। ঠিক তেমনি ভাবে শবে বরাত সম্বন্ধে যে হাদিসগুলো আছে, একটা হাদিসকে বিশ্লেষণ করে দেখা যাবে যে হাদিসের মধ্যে এরকম রাবি আছে যে রাবির কারণে হাদিসটা আমরা দুর্বল হিসেবে নিই, কিন্তু সহিহ ইবনে হিব্বান, সিলসিলাতুস সহিহা, মুসনাদ ইবনে আহমদ, ইবনে মাজাহ এবং মিশকাত এতগুলো কিতাবে যখন এই হাদিসের সনদের ভিত্তিতে একটা হাদিস এই লফজে রাওয়ায়াত হয়, তখন কিন্তু এই হাদিসটা আর দুর্বল থাকে না, এই হাদিসটা হাসান নি হয়ে এই পর্যায়ে পৌঁছে যায়। আমরা উসুলে হাদিসের ভাষায় জানি যে হাসান হাদিসকে যদি অস্বীকার করে তাকে আমরা কাফের বলবো না, কিন্তু তাকে আমরা গোমরা বলতে পারি যে হাসান হাদিসকে অস্বীকার করছে, হাসান হাদিস বলতে কিছু নেই। অতএব শবে বরাত নাই, শবে বরাত বলতে লাইলাতুল নিসফি মিনাশ শাবান এখানে কিছু নাই, এই ধরনের কথা সরাসরি বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, একটা কথা অনস্বীকার্য, সেটা হচ্ছে কোরআনে কারিমে যে আয়াতকে শবে বরাতের ক্ষেত্রে সাধারণত মানুষ দলিল হিসাবে কোন আলেম পেশ করে। আমি কিন্তু বলছি যে আমি আহলে হাদিসের দলিল, সাধারণ মাযহাবপন্থীরা যে সকল দলিল দেয় এবং আগেকার কওমি উলামায়ে কেরাম এই পন্থীরা যে দলিল দিত, এগুলা তিনটা দলিল বিশ্লেষণ করে আমাদের করণীয় কি করব। তো প্রথমে আগেকার আলেম যারা অনেক মুরব্বী হয়ে গেছে, তারা কি এই ধরনের দলিলকে বিশ্লেষণ করতো, সেটা হচ্ছে যে তারা বলতো এই কোরআনের আয়াতের অংশ, সেটা হচ্ছে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, এই আয়াতটাকে তারা শবে বরাতের দলিল হিসেবে পেশ করে। এখন এই আয়াতের ব্যাপারে মুফাসসিরিন কি বলেন? তাফসীরে কুতুবের মধ্যে, এরপরে তাফসীরে ইবনে কাসির, এরপরে তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে জালালাইন সহ আর অনেকগুলো তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা লিখছেন এটা লাইলাতুল মুবারাকা বলতে শবে কদরকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? শবে কদর। কারণ কিতাবুল মুবিন দ্বারা এখানে সুস্পষ্ট কিতাব দ্বারা কোরআনে কারীমকে বোঝানো হয়েছে, এতে কারো কোনো দ্বিমত নাই। ইন্না আনজালনাহু, এই ঘুরে পর্যা ফিরা আর কোনো রাস্তা নাই, একটাই আছে, কিতাবুল মুবিন। অর্থাৎ পবিত্র কোরআন নাযিল হয়েছে এটা শবে বরাত, এই শবে কদরে এটা আলাদা একটা সূরাই আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আছে না? আবার একটা সূরা বাকারা শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। তো এতগুলো আয়াতের বিশ্লেষণ থেকে বোঝা যায় যে এই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, এটা তো শবে কদরকে বোঝানো হয়েছে, এটাকে লাইলাতুল নিসফি মিনাশ শাবান অর্থাৎ এটাতে শবে বরাত বোঝানো হয়। তবে কয়েকজন মুফাসসির এটাকে শবে বরাত বলছেন, তবে তাদের বিষয়টাকে অধিকাংশ মুফাসসির বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই কথাকে অস্বীকার করেছেন। তিনি বলছেন যে এখানে শবে কদরকে বোঝানো হয়েছে। তো কোরআনের বিশ্লেষণ থেকে আমরা জানলাম যে কোরআনে সরাসরি শবে বরাত সম্বন্ধে কোনো আয়াত পাওয়া যায় না, তবে হাসান পর্যায়ের হাদিস দ্বারা শবে বরাত যে আছে এটাকে বিশ্লেষণ করা যায়। এটা একটু আগে আমি আলোচনা করছি, আপনারা শুনছেন। হাদিসটা হচ্ছে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন থেকে ইন্নাল্লাহু তাআলা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিনাশ শাবানি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন, অর্থাৎ হিংসুক। তো এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহু লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিনাশ শাবান, এটা দ্বারা এটা লাইলাতুল অনেক ব্যাখ্যা আছে যে লাইলাতুল নিসফি মিনাশ শাবান ছাড়াও সহিহ হাদিস আছে, সহিহ মুসলিম এবং বুখারীর মধ্যে আছে যে প্রত্যেকটা রাতে শেষ অংশে আল্লাহ তাআলা অবতরণ করেন। কিন্তু এইখানে লাইলাতুল কদরের উদ্দেশ্য যে আল্লাহ তাআলা বিশেষ একটা দৃষ্টি, একটা কৃপা বান্দাদের দিকে নিবদ্ধ করেন, এটা হচ্ছে লাইলাতুল নিসফি মিনাশ শাবান। এবং তিনি ক্ষমা করে দেন, সকল সৃষ্টিজীবকে ক্ষমা করে দেন। কাকে ক্ষমা করেন না? দুই ব্যক্তিকে ক্ষমা করেন না। এক হচ্ছে মুশরিক, যে আল্লাহ তাআলার সাথে শিরক করে, এবং আরেক ব্যক্তি হচ্ছে যে হিংসুক, যার মনে হিংসা, এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এটা হাসান নিবই এই মধ্যে হাদিস। এবং শবে বরাতের সাবেত করার জন্য, প্রমাণ করার জন্য এটা সবচেয়ে নির্ভরযোগ্য একটা হাদিস যথেষ্ট। তবে কিছু জয়ীফ হাদিস আছে শবে বরাত সম্বন্ধে, যেমন একটা
হচ্ছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতাল নিসফি মিন শাবান ইলা সামা'i দুনিয়া ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি ইল-গনামিল কাব। অর্থাৎ বলি কাব করতে যতগুলা ভেড়া আছে, ভেড়া বকরি আছে, তাদের যতগুলা পশম আছে, এই পরিমাণ পশমের যেটুকুলা পরিমাণ, এই পরিমাণ মানুষকে তিনি ক্ষমা করে দেন। কোন দিন? লাইলাতুল নিসফি মিন শাবান, এই শাবান, এই শবে বরাতে। তো এই হাদিসটা কিন্তু সহিহ পর্যায়ে এবং এর সাপোর্টে অন্য কোনো হাদিস আর পাওয়া যায় না। এই হাদিস সহ আর অনেকগুলো হাদিস আছে, এই হাদিসগুলোর দ্বারা দলিল দিয়ে থাকে যারা মাযহাবপন্থী। মাযহাবপন্থীরা দেখবেন যে ওই মাযহাবপন্থীরা দেখবেন মাযহাব যারা এই যে মাযহাব করে রোজ করে আর কি, দেখবেন যে শবে বরাত আসার আগে তাদের মাযহাবগুলো লাইট দিয়ে একেবারে পুরোপুরি একটা উন্নত অবস্থা করার চেষ্টা করছে, হবে অনেক কিছু হবে ইত্যাদি। তো তারা এই জয়ীফ হাদিস যেগুলো আছে আর কিছু জাল হাদিসও আছে, জাল বলতে এই হাদিসগুলো সম্পূর্ণ বানোয়াট, এগুলোর কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক ভিত্তি নাই। তো এইগুলা তারা দলিল দিয়ে থাকে যে শবে বরাত আছে। তো এইগুলার দিকে আমরা অতিরঞ্জিত কোনো কিছু আমাদের প্রয়োজন নাই। সূরা তো 100 রাকাত নামাজ, 12 রাকাত নামাজ, 14 রাকাত নামাজ, প্রত্যেক রাকাতের নামাজের বিভিন্ন কৌশল ইত্যাদি ইত্যাদি যারা বলে থাকে, তো এই ধরনের কোনো শরীর ভিত্তিক কোনো হাদিসে পাওয়া যায় না। তো এটা হচ্ছে কেউ হচ্ছে শবে বরাতকে অতিরঞ্জিত করে, আবার কেউ হচ্ছে শবে বরাতকে ছেড়ে দেয়, যেমন আলে হাদিস। তারা বলে শবে বরাত বলতে কিছু নেই, অন্য রাত্রে যেমন শবে বরাত তেমন, শবে বরাত বলতে তাদের কাছে কিছু নাই। তো আমরা উম্মত মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যম পন্থার উম্মত হিসেবে কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস আমরা বর্তমানে এই 1450 বছর পিছনে এসে কোন হাদিসকে সহিহ বলতেছি, জয়ীফ বলতেছি, হাসান বলতেছি? বাস্তবে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা থাকতাম, তখন আমাদের কাছে এই হাদিসের ব্যাপারে অস্পষ্টতা গুলো থাকতো। এত দূরে এসে অনেক সময় রাবীদের বিবেচনায় হাদিসকে আরো বিশুদ্ধ করার জন্য আমরা অনেক সময় হাদিসের ব্যাপারে বিভিন্ন ধরনের হুকুম শরীয়তের ক্ষেত্রে সাব্যস্ত করার জন্য সহিহ, হাসান, সহিহ লিগাইরিহি, হাসান লিগাইরিহি, জয়ীফ, মওযু বিভিন্ন বিষয় আমরা হাদিসের ক্ষেত্রে লাগাই। বাস্তবে কোন হাদিস যে আসলে কি পর্যায়ে, এটা সর্বশেষ একটা কথা হচ্ছে আল্লাহ তাআলাই ভালো জানেন। এই যেগুলোর হাসান মানে সহিহ পড়ার থেকে যেগুলোর আল্লাহর নাম দিয়েছে, এই হাদিসটা যে আসলে কি পর্যায়ে আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহই ভালো জানেন। তো আমরা অতিরঞ্জিত করব না, আমরা শবে বরাতকে বাদ দিব না। যেহেতু শবে বরাত সম্বন্ধে হাসান পর্যায়ে হাদিস আছে, আমরা শবে বরাতকে পালন করব। আর শবে বরাতের রোজার ব্যাপারে যে হাদিস, ওইটাও একটা দুর্বল হাদিস। তবে শাবান মাসের ব্যাপারে শক্তিশালী এবং সহিহ কয়েকটা হাদিস আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা এর মধ্যে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা এই শাবান মাসে রাখতেন। শাবান মাসে তিনি বেশি বেশি রোজা রাখতেন। এবং আরেক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার আমলনামাগুলো এই রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, তিনি এটাকে পছন্দ করেন। তো শাবান মাসে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, তো সেই ক্ষেত্রে সেই দৃষ্টিকোণ থেকে শবে বরাতের রোজা এটা কোনো বাড়তি কিছু না, এটা তো শাবান মাসের মধ্যেই পড়ছে, আমরা রোজা রাখতে পারি, কোনো সমস্যা নেই। রোজা রাখলে যে এই অনেক ফজিলত ইত্যাদি ইত্যাদি ফজিলত, হয়তো এই ফজিলতগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কাকে কতটুকু দেবেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ অনেক সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত যে মানুষের সওয়াবটা তার তাকওয়ার উপর নির্ভর করে, যে কে কতটুকু আল্লাহ তাআলাকে ভয় এবং মহব্বত করে ইবাদত করতেছে, তার সওয়াবের জাযা অর্থাৎ তার সওয়াবের পরিমাণটা আল্লাহ তাআলা সেইভাবেই দান করবেন। কারণ 2 রাকাত নামাজ কারো সারা জীবনের ইবাদতের চেয়ে বেশি বাজে হইতে পারে, সে সারা জীবন লোক দেখানো ইবাদত করছে, তার এই ইবাদত আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নেই, হইতেই পারে। তো এই জন্য শবে বরাতকে আমরা পালন করব
হালুয়া রুটির ব্যাপার সেটা। হালুয়া রুটি যখন তখনই খাওয়া যায়। অনেক মানুষই প্রতিদিন সকালে আমাদের সেই নাস্তাটা হোটেল থেকে হালুয়া রুটি নাস্তা করে, এটা কোনো ব্যাপার না। সবাই বলা নাস্তা এই খাইতে হবে এরকম কোনো ব্যাপার না, চাইলে খাইতে পারে। কেউ যদি বলে যে হালুয়া রুটি না বানাইলে না খেলে কোনো সমস্যা বা শরীরের দৃষ্টিতে খারাপ, সেটা অতিরঞ্জিত, যেটা মাযহাব প্রতিরা করে আমরা সেটাকে বর্জন করি। এটা হইতেই হবে এরকম কোনো কথা নাই। কেউ যদি সারাদিন ইবাদত করবে, শক্তির জন্য ইবাদতের মধ্যে শক্তি জোগানোর জন্য হালুয়া রুটি খায়, তার কোনো মধ্যে কোনো সমস্যা নেই, আমরা খাইতে পারেন, কোনো সমস্যা কিছু নেই। এরা সুন্দর বলা যাবে না। ওই যে যুদ্ধে দমদম মোবারক শহীদ হয়েছিল, ওটার সাথে মিলাই জিলাই মেসটেস লাগায় হালুয়া রুটি খাইছে না, এরকম না। ওই যুদ্ধে যে সময় হয়েছে, এরাও যুদ্ধে 3 মাস আগে যে শবে বরাতের ঘটনা, এই শবে বরাতের যে হাদিসের একটা ইতিহাস আছে, একটা ব্যবসা আছে। ও যুদ্ধ তো হয়েছে অনেক পরে, এর আগে থেকে শবে বরাত করে হালুয়া রুটি তো খাওয়া শুরু হয়েছে আগে থেকে। ও যুদ্ধ হয়েছে 3 বছর পরে। 3 বছর পরে খাওয়া এই আবেগের কি সম্ভব? তো সারা জীবনে হালুয়া রুটি খেতে বাবা জীবন অস্ত্রণী সব দাঁত ভেঙে ফেলছে, হালুয়া রুটি খাওয়া বাদ দিয়ে দাঁতগুলো ভেঙে ফেলে, এটা আরো সহজ। অস্ত্রণী আল্লাহর নবীর আশা ছিল না, স্বয়ং ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তাকে বলে গেছে অস্ত্রণী থেকে দোয়া নিতে, নিজের জন্য দোয়া করে, তা আপনি দাঁতগুলো ভেঙে ফেলেন। আল্লাহ রাসূলের জন্য প্রেম, আমরা তো দাঁড়িয়ে ঠিক নাই, আমরা তো মসজিদে নামাজ পড়তে পাওয়া যায় না, পাঁচ ওয়াক্ত জামাতের সাথে। আপনি এখন হালুয়া রুটিতে ব্যস্ত আছেন, হালুয়া রুটি খেতে পারেন, তবে এটাকে অতিরঞ্জিত আপনারা করবেন না, এটা প্রয়োজন নেই। তো শবে বরাত সম্বন্ধে মোটামুটি সংক্ষিপ্ত এবং পরিমার্জিত আলোচনা করা হইল। আমরা এখানে এই আলোচনার মধ্যে এটা বুঝতে পারি যে শবে বরাত আছে, তবে কোরআনের অকল্প ভাষায় শবে বরাতের প্রমাণ করা যায় না, এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে হাসান পর্যায়ে হাদিস আছে। আমরা ইনশাআল্লাহ শবে বরাতকে পালন করব, এবং শবে বরাতের হাদিসের মধ্যে যে ওয়াদা আছে যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা বাদ দিয়েছেন। এই 2 ব্যক্তি সম্বন্ধে যেটা আলোচনা করি, একটা হচ্ছে শিরক করা, মুশরিক। এটা কোরআনের স্পষ্ট আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ তাআলা যে কোনো গুনাহকে মাফ করে দিতে পারেন, কিন্তু যারা আল্লাহ তাআলার সাথে শিরক করছে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে হিংসুক, যে হিংসা করে। এটা একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসুকের ব্যাপারে তিনি বলছেন যে এটা হচ্ছে সিলসিলাতুস সহিহা 1144 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাসে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ একটা দৃষ্টি নিক্ষেপ করেন, এবং মুমিনদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এবং কাফেরদেরকে ভালো হওয়ার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য সুযোগ দেন, অবকাশ দেন। কিন্তু যারা হিংসাকারী, বিদ্বেষকারী, তাদেরকে আল্লাহ তাআলা তাদের অবস্থার উপর ছেড়ে দেন, যতক্ষণ না তারা এই বিদ্বেষ থেকে ফিরে এসে তওবা করে। তো বুঝা গেল এই কারণে আল্লাহ ওই হাদিসের মধ্যে হাসান পর্যায়ে যে হাদিস, কারণ এই বিদ্বেষকারীকে শবে বরাতের রাতে ক্ষমা না করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, সে যদি তার বিদ্বেষ থেকে ফিরে আসে, তওবা করে ফেলে, তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। যে সংক্ষিপ্ত কথাগুলো হইল, আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর কারো যদি কোনো কিছু বুঝতে তার অস্পষ্ট থাকে, নামাজের পরে আমার সাথে সরাসরি যোগাযোগ করবে, ইনশাআল্লাহ আমি এই অস্পষ্টতাকে যথাসম্ভব দূর করে দেওয়ার চেষ্টা করব। যারা সুন্নাত পড়েন, যারা জানেন